আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। পুষ্টিকর এই খাবারটি বাচ্চাদের শরীরের প্রয়োজনীয় ক্যালোরির চাহিদা পূরণ করতে, দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করবে। 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে এইভাবে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তবে চলুন এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে 4টি খেজুর। এই খেজুরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বিচিগুলোকে ফেলে দিয়ে এই খেজুরগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই খেজুরগুলোকে আমি একটা সাইডে ভিজিয়ে রাখছি। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা হাতের কাছে লাল চিরা পেলে সেটাই নিয়ে নেবেন। এখন এই চিরাগুলোকে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে কষলে কষলে এইভাবে ধুয়ে নিতে হবে যাতে এই চিরার মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে। তো বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু সাদা চিরা নিয়েছি তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি লাল চিরা নেন তাহলে সেটা একটু সময় ভিজিয়ে রাখতে হতে পারে। তো এই চিরাগুলোকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যেই নরম হয়ে আসছে। এখন হাত দিয়ে এই খেজুরগুলোকে ম্যাশ করে এই খেজুরের পিউরিটা তৈরি করে নিচ্ছি। অনেক খেজুরের ওপরে একটা মোটা আঁশ থাকে, তো সেটা যদি থাকে তাহলে আপনারা খুব ভালোভাবে সেটাকে বেছে ফেলে দিয়ে নেবেন, কারণ সেটা অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যাওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যায়। তো আমি যতটুকু পারছি হাত দিয়ে এই খেজুরগুলো থেকে আঁশগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এবার চুলায় চলে আসলাম। একটি প্যানের মধ্যে ধুয়ে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিরাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে রান্না করবেন। এখন অনবরত নেড়ে চেড়ে এই চিরাগুলোকে রান্না করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিলে এই দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর চিরাগুলো অনেকটা নরম হয়ে আসবে। তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় চলে এসেছে। এখন আমি আগে থেকে যে খেজুরের পিউরিটা তৈরি করে রেখেছি সেটা এই পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খাবারটিকে আরও বেশি ক্যালোরিবহুল করার জন্য উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া দিয়ে দিলাম। বাদামে রয়েছে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তাই বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় বাদামের গুঁড়া রাখার চেষ্টা করবেন। এই বাদামের গুঁড়া বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, কয়টি বাদাম গুঁড়া করে খাওয়াবেন এ নিয়ে কিন্তু সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করতে চাচ্ছি আর এজন্য আমি এখানে আরও একটি উপকরণ অ্যাড করব, তো সেটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটি পাকা দেখে কলা। এবার এই কলাটিকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কলার মধ্যে কোনো বড় অংশ না থাকে। তো ম্যাশ করা হয়ে গেলে আবারও চুলায় চলে আসলাম। এখন খাবারটির সঙ্গে কলার পিউরি অ্যাড করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখবো। বাচ্চারা যদি এত ঘন খাবার খেতে না পারে তাহলে তাদের পছন্দ অনুযায়ী খাবারটিকে আরও একটু পাতলা রেখেও চুলা থেকে নামিয়ে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ওজন বৃদ্ধিকারী খেজুর এবং কলা দিয়ে চিরার পায়েস। যেহেতু আমি এই খাবারটিতে কোনো ধরনের এক্সট্রা লবণ এবং চিনি ব্যবহার করিনি তাই এটা কিন্তু বাচ্চাদের জন্য হয়েছে খুবই হেলদি এবং পুষ্টিকর। আর এই খাবারটিতে কোনো চিনি দেওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ খেজুর এবং কলার কম্বিনেশনে এই পায়েসটা কিন্তু এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যায়, যার ফলে এখানে আর কোনো এক্সট্রা চিনি দিতে হয় না। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা খুবই পছন্দ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।